ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফোকস। মাঝে মাঝে নিজের রাজ্য বা নিজের এলাকা ছেড়ে বেরোতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। বিগত এক মাসের উপরে রাম মন্দির কভারেজে তারপর সেই কবে থেকে হচ্ছে করে চোখের সামনে হয়েও গেল। তাই একবার নিজের চোখে না দেখলে সাংবাদিক হিসেবে সার্কেল কমপ্লিট হয় না। তার উপরে এবার রামলাল্লার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার প্রথম অ্যানিভার্সারি। এবারের ট্রিপে তাই সরাসরি উত্তরপ্রদেশে যাওয়ার জন্য শটান টিকিট কেটে বসলাম। অনেক ইচ্ছে ছিল, এসে পৌঁছেছি অযোধ্যা স্টেশনে আর শ্রীরামের সাথে দেখা করব বলে। অনেক অপেক্ষার পর ফাইনালি দেখা যাক। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। 2 ঘন্টা লেটের পর যখন পা রাখলাম মাটিতে, বেশ অন্যরকম ফিলিং হচ্ছে। বিশ্বাস করুন, মনটাই বদলে গেল। ফাইনালি এসে পৌঁছেছি, কারণ উনি না ডাকলে এসে পৌঁছানো সম্ভব হতো না। চলো যাক। Today we are here in one of the India's most spiritual significant cities, Ayodhya, Uttar Pradesh. The city is buzzing with excitement as it approaches the first anniversary of the historic Ram Lalla Pran Pratishtha ceremony. So let's dive into the history, spirituality and the energy that is currently filling the air of this sacred city. এবারের ট্রিপ খুব ছোট্ট, প্রায় 24 ঘন্টা মতো হাতের সময় ছিল। দুপুরে বারাণসী থেকে গিয়ে পৌঁছালাম অযোধ্যা। পৌঁছে সোজা বেরিয়ে পড়লাম অযোধ্যা সিটি এক্সপ্লোর করতে। As you can see, Ayodhya is vibrant and lively with devotees, pilgrims and visitors from all over the country. The atmosphere is charged with devotion and everyone is eagerly looking forward to the anniversary celebrations, which will mark 1 year since the Ram Mandir's grand event, the Ram Lalla Pran Pratishtha. Here in Ayodhya, it's not just about the temple, but about the faith that unites millions. অলরেডি বিকেল হয়ে এসেছিল। প্রথমে চলে গেলাম সরজু নদীর তীরে সন্ধ্যারতি দেখতে। সরজু ঘাটের পথে যাচ্ছি, সোজা রাস্তা চলে গিয়েছে আর যাওয়ার পথেই আটকে গেলাম একটা দোকানের দিকে তাকিয়ে। একটা খুব সুন্দর জয় শ্রীরাম লেখা ওড়না রয়েছে। কেমন লাগছে বলুন তো? ভালো না? আমার বেশ লেগেছে। ভাইয়া भैया ये कितना प्राइस? अगर ये दीजिए ना। চলো যাওয়া যাক সরজু ঘাট। মা সরজুকে আরতি করে অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। Golden hour at the Sarayu River Ghat. The sky is painted with warm hues of orange and pink. Pilgrims and locals are gathered along the ghat, preparing for the evening aarti. Reached at Ayodhya, the banks of the holy Sarayu River. As the sun begins to set, the place transforms into a spiritual heaven. সরাসরি এসে পৌঁছেছি সরজু ঘাটে, যেখানে রীতিমতো এখন আরতি চলবে। দেখতেই হবে, আর অবশ্যই তার সাথে সাথে দেখতে হবে ঘাটে কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি চা পকোড়া থেকে শুরু করে মটর রয়েছে, পরপর ফুচকা রয়েছে, ফুচকা স্টল একটার পর একটা রীতিমতো মেলা লেগে গেছে। আরও ইন্টারেস্টিং ব্যাপার, ডান দিকে তাকালে দেখতে পাবেন সেখানে ছোট্ট খাট্ট একটা মেলা বসে গেছে রীতিমতো। মাথায় রাখতে হবে
ঠিক সন্ধ্যে 6:45 থেকে শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি অনুষ্ঠান। আর তার আগে ভিড় এড়িয়ে সামনে থেকে আরতি দেখার জন্য পৌঁছে যেতে হবে ঘাটে। Pilgrims from all over India and outside gather here to offer their prayers, take a moment of reflection and seek blessings from the river and Lord Rama. The Aarti itself is a beautifully synchronized dance of light. As the priests move the lamps in a rhythmic motion, the entire crowd chants along, creating a deep sense of unity and connection. As the lamps are raised high, the flames flicker in the evening breeze, casting a soft glow over the river. Pilgrims offer flowers and small diyas, sending their prayers and gratitude to the divine. সুযোগ বুঝে আমিও খুব সহজেই আরতির পাশাপাশি সরজু নদীতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ ভাসিয়েছি, তাদের আত্মার মুক্তি কামনায়। কথায় বলে রামলালার দর্শনের আগে তিনি বানিয়েছিলেন হনুমানগড়ি, যেখানে অযোধ্যায় 14 বছরের বনবাসের পর ফিরে এসে প্রথমে হনুমানগড়িতে হনুমানজির মন্দিরে মাথা ঠুকে নিয়ে তারপরে যাত্রা করতে হয় রামলালার দর্শনের উদ্দেশ্যে। তাই আগের দিন সন্ধ্যেবেলায় লম্বা লাইনে দাঁড়িয়ে হনুমানগড়িতে পুজো দেওয়ার সুযোগ হলো। যদিও ভিতরে ক্যামেরা অ্যালাউ না করার জন্য পুজোর ভিডিও করা সম্ভব হয়নি, প্রায় হবে না ভেবেও শেষ মুহূর্তে সুযোগ হয়েছিল পুজোটা দেওয়ার। পুজো শেষে রাতে স্থানীয় এক হোটেলে খাওয়া দাওয়া সেরে ফিরে গেলাম সেদিনের মতো। রাম মন্দির দর্শনের জন্য আগে থেকে অনলাইনে টিকিট কাটতে হয়, সেটাও শেষ মুহূর্তের প্ল্যানের জন্য করা হয়নি বলে মনে মনে ডাকছিলাম যাতে দর্শন হয়ে যায় পরের দিন সকালে, কারণ হাতে পরের দিন দুপুর পর্যন্তই সময়, তারপর অন্য গন্তব্য। সেদিনের মতো হোটেলে ফিরে পরের দিন একদম ভোর 4টের সময় চলে গিয়েছিলাম রাম মন্দিরের দিনের শুরুর প্রথম সেই আরতি দেখতে। যদিও অত সকালে ভিডিও শুট করা সম্ভব হয়নি। অনেক দিনের ইচ্ছা, আর সেই ইচ্ছে পূরণ এক কথায় সেই বহুকালের ইতিহাস যা ছোট থেকে শুনছি, সেই ইতিহাস আজকে এক কথায় স্বপ্ন পূরণ হলো। এসে দাঁড়িয়ে রয়েছি রামজির দ্বারে, মানে একেবারে গেটের সামনে, সোজা চলে যাবো, চলুন। রামলালার দর্শন করতে হলো। একেবারে সামনে থেকে নীল বসনার রামলালাকে দেখে বেশ কিছুক্ষণ মোহিত হয়েছিলাম। সকালে আবার গেলাম ডে লাইটে সেই ছবি যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো বলে। Let me take you through the grand gates of Ram Mandir. This temple is not just a spiritual heaven for millions of devotees, but also a symbol of unity and faith. For me as a journalist, it's an experience that blends religion, culture, and history in a way that's deeply personal and transformative. একসময় অযোধ্যা ছিল সাকেতা নামে পরিচিত। পুরাণ বা শাস্ত্র মতে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থান ছিল প্রাচীন অযোধ্যা। আমাকে মা শিখিয়ে দিবি রামযাত্রার গান। রবীন্দ্রনাথের বনবাস কবিতায় কথক মায়ের কাছে আবদার করে, সেই গানে আছে তপবনের স্নিগ্ধতা, লক্ষণ ভাই ঠাকুরদাদার মতো মুনি ঋষি, গুহক পিতা, দুধ ভাত খাওয়া হনুমানকে নিয়ে বালকের কল্পরাজ্য। সেখানে তো মহাকাব্যের রণঝঙ্কার নেই, আছে শান্তি।
ভিতরের ভিডিও করাও মানা, তাই নিজেই চাক্ষুষ দর্শন করে সেদিনের মতো ফিরলাম হোটেলে। আর তারপরেই লাঞ্চ করে ট্রেন ধরার পালা। আর এবারের যাত্রাপথ লখনৌ মেরি জান।